আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারারে বানাইয়া দেখাইরাম কাঁচা আলু আর আটা দিয়া খুবই সহজ মজাদার একটা নাস্তা রেসিপি। তো কিলাখান বানাইছি আপনারা লাগি পুরা ভিডিওটা শেয়ার করছি। প্রথমে একটা মিক্সিং বাটির মাঝে 1 কাপ পরিমাণ দিলাম আটা। আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও বানাইতে পারেন। স্বাদ মতো দিলাম লবণ আর হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স আর দিলাম কিছুটা খালি জিরা। এখন শুকনো উপকরণগুলারে প্রথমে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে দিলাইরাম 1 টেবিল চামচ সয়াবিন তেল আর তেলের মাঝে দিলাইরাম কিছুটা পরিমাণে পানি। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করছি। এখন সব কিছুরে হাত দিয়ে আলতোভাবে প্রথমে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়া পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। অল্প অল্প পানি দিয়ে আমি কেন রুটি করার জেলাখান আমরা ডো রেডি করিয়া নেই, ওলাখান একটা ডো রেডি করিয়া নিলাম। আর একলগে বেশি পানি দিলে হয়তো ডোটা নরম হয়ে যাবে, এর কারণে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মিশাইয়া নিলাম। রেসিপিটা বানানি যেমন সহজ আর খাইতে অসাধারণ লাগে। বিকালে যদি ঝটপট কোনো কিছু বানাইয়া খাইতে মন চায় তাইলে আজকের এই রেসিপিটা বানাইতে পারেন। আলু সিদ্ধ করা বা বাজার কোনো ঝামেলা ছাড়া কাঁচা আলু দিয়ে আজকের এই রেসিপিটা আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি আপনার কাছে অনেক বেশি সহজ আর অনেক বেশি ভালো লাগবে। দেখো ডোটা আমার মোটামুটি মিশানি হয়ে গেছে, আর অত বেশি শক্ত না অত বেশি নরম না। ওলাখান একটা ডো প্রথমে মিশাইয়া নিতে হইব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে ডোটারে একটা সাইডে 10 মিনিটের লাগি রাখি দিলাম। আর অন্যবাদে আমি নিছি ওলাখান আগে থেকে কুসা ফালাইয়া 2টা আলু। আমি কেন 2টা আলু নিছি, আপনারা চাইলে আপনারা পরিমাণ বুঝিয়া নিতে পারেন আলু। এখন আলুগুলারে আমি একটা গ্রেটার দিয়ে প্রথমে গ্রেট করিয়া নিমু। ইলাখান যদি কাঁচা আলু দিয়ে সহজে নাস্তাটা বানাইন তাইলে খাইতে অসাধারণ লাগে, আর তেমন কোনো ঝামেলাও নাই, খুব সহজে বানানি যায়। আর কাঁচা আলু দেওয়ার কারণে যে নাস্তাটা সিদ্ধ হইতো না, একদম না। কাঁচা আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা যদি বানাই দেখবা পুরাপুরি নাস্তাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হইব। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আর দেখুন ওলাখান একদম চিকন চিকন করিয়া গ্রেট করিয়া নিতে হইব। চাইলে বটি দিয়ে কুচি কুচি করিয়া নিতে পারেন। এখন হাফ চা চামচ লবণ দিয়ে আমি আলুগুলারে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। এতে আলুর থাকা এক্সট্রা পানি আর খোস যেগুলো আছে ওগুলো হাত দিয়া মিশানোর কারণে কিন্তু বাইরে বার হইব আর আলুগুলো একদম নরম হয়ে যাব। একটু মিশানির পরে এখন আমি আপনারা দেখাইলাম, দেখুন আলু থেকে কতটুকু পানি বারণ। আর আলুর মধ্যে যে এক্সট্রা খোস থাকে তাও কিন্তু হাত দিয়ে চাপ দিলে কিন্তু বাইরে বার হয়ে যাব, আর আলুগুলো একদম স্বচ্ছ হয়ে যাব। এখন আমি বালাটিকে পানি দিয়ে দইয়া খুব বালাটিকে পানি জড়াইয়া নিলাম। দেখো আলুগুলো আমি খুব বালাটিকে দইয়া নিছি, আর এক্সট্রা যে পানি আছে পানিটা খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে চাপ দিয়ে জড়াইয়া নিছি। এখন আমি কেন দিলাইরাম কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। জালের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি আলুর মাঝে দিলাইরাম। সহজে কিন্তু নাস্তার একটা পুরি কেন আমি রেডি করিয়া নিলাম। এখন আমি এখানে দিলাইরাম হাফ চামচের চাইতে একটু কম লাল মরিচের গুঁড়া। হাফ চামচ দিছি চটপটি মশলা, আর দিলাম কিছুটা পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। এতে খুব সুন্দর একটা গ্রান হইব নাস্তার মধ্যে। সামান্য পরিমাণে দিলাম হলুদ, স্বাদ মতো দিলাম লবণ। এখন সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নেওয়ার আগে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আবারও সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে দেখবা খুব সহজে আমার একটা নাস্তার লাগি পুরটা রেডি হয়ে যাব। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা আলু ভর্তার মতো। আগে যে আমি ডোটা রেডি করিয়া রাখছিলাম, দেখো এখন 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরাইয়া আবার একটু আলতোভাবে মিশাইয়া নিলাম। আর ডোটা দেখরানি একদম সফট হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচি করিয়া নিলাম, এতে নাস্তাগুলা বানাইতে সুবিধা হয়। 1 কাপ আটা আর 2টা আলু দিয়া কিন্তু অনেকগুলা নাস্তা বানানি যায়। আর লেচিগুলা আমি একটু ছোট ছোট করিয়া নিলাম, এতে নাস্তাগুলা কিন্তু অত বেশি বড় হইতো না অত বেশি ছোট হইতো না। দেখুন 1 কাপ আটা দিয়ে আমার অনেকগুলা লেচি কিন্তু হয়ে গেছে। এখন একটা লেচি দিয়ে আমি একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইলাম, আর বাকিগুলো একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রাখি দিলাম।
পরে আমি ওগুলা দিয়ে বানাইমু। এখন একটা রুটি বেলার ফিড়ির মাঝে আমি একটা লেচি নিছি আর বেলুনি দিয়ে আমি বেলিয়া নিলাম। চাইলেই কেন শুকনা ময়দা অথবা তেলও দিয়ে বেলতে পারেন, তবে আমি কিচ্ছু না দিয়ে বেলিয়া নিলাম। আর রুটিটা এমনভাবে বেলতে হইব যাতে অত বেশি পাতলাও না আর অত বেশি মোটাও না। দেখুন আমার একটা রুটি বেলা হয়ে গেছে, আপনারা দেখাইলাম। দেখো অত বেশি কিন্তু মোটা না, রুটিটা বাড়ি না। এখন আগে যে আমি আলুর পুর রেডি করিয়া রাখছিলাম, ওখান থেকে পরিমাণ মতো আলুর পুর রুটির মাঝখানেও দিলাইলাম। এখন সাইডে দিয়ে একটু পানি লাগাইয়া দিলাম যাতে নাস্তা বানানির পরে নাস্তাটা তেলো ভাজার পরে যাতে না ছুটে, মুখটা যাতে না খুলিয়া, এর কারণে একটু ঠান্ডা পানি দিছি লাগাইয়া। তারপরে আমি একটা সাইড ভাজ করিয়া নিছি, তারপরে অন্য একটা সাইড ভাজ করিয়া নিলাম। নাস্তাটা বানানি একদম সহজ দেখল। তারপরে আমি ওলাখান একটু রুলোর মতো করিয়া নিলাম। দেখো খুব সুন্দর একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে। আর ওলাখান করিয়া আমি বাকি সবগুলা নাস্তা বানাইয়া নিলাম। দেখো সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে। এখন এগুলারে আমি তেলের মাঝে ভাজি লিমু। তেলের মাঝে বাজার লাগে আগে থেকে প্যানের মাঝে একটু বেশি পরিমাণে তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর এখন গরম তেলের মাঝে একটা একটা করিয়া নাস্তা দিলাইলাম। অতিরিক্ত কিন্তু ফুটন্ত গরম তেলের নাস্তাগুলা দিতে যাই না যেন, নাইলে কিন্তু বাইরে কালার আইব আর ভিতরে কিন্তু খাসা থাকি যাব। যেহেতু খাসা আলু ভিতরে দেওয়া আছে, এর কারণে একটু সময় নিয়ে এই নাস্তাগুলা বাঁচতে হইব। ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আইব আর বাইরেও খুব সুন্দর একটা কালার আইব। দেখো আস্তে আস্তে কিন্তু নাস্তাগুলার মাঝে খুব সুন্দর একটা কালার। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে। যখন একদম বালাটিকে তেল গরম হয়ে যাব তখন মিডিয়াম থেকে একটু চুলার আঁচ আমি কমাইয়া দিছি। উল্টাইয়া পাল্টাইয়া আমি খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলারে বাজিয়া নিলাম। আর নাস্তাগুলার কালার দেখে হয়তো বুঝতে পারা কত সুন্দর কালার আইছে। নাস্তাগুলা বাজা আমার হয়ে গেছে, এর চেয়ে বেশি আর আমি লাল লাল করে বাজরাম না। এখন তেল থেকে জড়াইয়া নাস্তাগুলা উঠাইয়া নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলা বাজার পরে, আর কতটা কিন্তু সহজে বানানি গেছে। সকলের ঘরেও কম বেশি আটা আলু থাকে, চাইলে বিকালে কিন্তু ইলাখান মজাদার একটা নাস্তা বানাইয়া খাইতে পারেন। বানানি যেমন সহজ আর খাইতে অসাধারণ লাগে, আর অনেক বেশি খাস্তা আর মুচমুচে ওই নাস্তাটা। এখন একটা নাস্তা আমি ভাঙ্গি আপনারা দেখাইলাম। দেখুন কিলাখান মুচমুচে হয়েছে, আর ভিতরে যে খাসা আলু দিছিলাম, খাসা আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, সিদ্ধ হয়েছে। দেখুন অসাধারণ লাগে এই নাস্তাটা। তো কিলাখান লাগলো আমার আজকের এই রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। ইলাখান সহজ রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।